আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা সকলেই জানেন এখানে টোটাল 4টা সাবজেক্টের পরীক্ষা হয়। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত। বাংলাতে 20 নম্বর থাকে, ইংলিশে 20 নম্বর থাকে এবং গণিতে 20 নম্বর থাকে। এই হচ্ছে 3 × 60 এবং 10 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। টোটাল 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের উপর ডিপেন্ড করে আসলে কাটমার্কটা কত হতে পারে। প্রশ্ন যদি একটু কমপ্লেক্স হয় তাহলে কাটমার্কসটা কমে আসে, প্রশ্ন যদি একটু সহজ হয় তাহলে কাটমার্কসটা বেড়ে যায়। আর বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় কখনোই কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, অর্থাৎ কোনো এমসিকিউ ভুল দেখালে আপনার কোনো মার্ক কেটে যাবে এ ধরনের কোনো রুলস ছিল না, অর্থাৎ ভুল হলে কোনো সমস্যা নেই এ ধরনের। তো আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করবো। এই ম্যাথটি দেখুন পোস্টাল অপারেটর পদে 2016 সালে এসেছিল বাংলাদেশ ডাক বিভাগে। আমি বরাবরই বলে আসছি যে বাংলাদেশ ডাক বিভাগের যে ম্যাথসের যে কোশ্চেনগুলো হয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে কোশ্চেনগুলো হয় এগুলো স্বাভাবিক কোশ্চেন হয়, কিন্তু ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো হয় একটু কমপ্লেক্স থাকে বা অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষার চেয়ে একটু ভিন্ন থাকে। আপনি আমার এই ভিডিওগুলো যদি দেখেন যে সালের কোশ্চেনগুলো এসেছে ম্যাথমেটিক্সের, সেখানে আপনি দেখতে পারেন প্রত্যেকটা ম্যাথসই আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন কোয়ালিটির ম্যাথস এবং আনকমন কিছু ম্যাথস থাকে এখানে। তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। আপনারা যারা এখন অবধি আমার এই কোর্সটি করেননি, অতি দ্রুত আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01726995630, এই নম্বরে টেক্সট করলে আমি আপনাদের এই কোর্সের ডিটেলসটি জানিয়ে দেব। কোর্সটি আমাদের চলমান রয়েছে, আমরা অলরেডি 3 নম্বর ব্যাচটি শেষ করেছি। আমরা খুব দ্রুতই 4র্থ নম্বর ব্যাচ শুরু করব এবং এই ব্যাচটি হতে যাচ্ছে আমাদের সর্বশেষ ব্যাচ। সুতরাং যারা এখনো ভর্তি হননি, অতি দ্রুত ভর্তি হয়ে আপনার প্রিপারেশনটাকে আরো বেগবান, আরো সুশৃঙ্খল করার উদ্দেশ্যে এখানে আপনি ভর্তি হতে পারেন এবং আপনার পরীক্ষাটি পূর্বের তুলনায় আরো ভালো হবে বলে আমি মনে করি। এখানে আমি যে ম্যাচটি উঠিয়েছি বলা হচ্ছে একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। একক লিগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? প্রশ্ন হচ্ছে এটা। এখানে অপশনগুলো দেয়া আছে। একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। একক লিগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? দেখুন, এই ম্যাচটি করার জন্য আমাদের কম্বিনেশন একটা চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারটা শুধু বিসিএস এ থাকে, অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু থাকে না এই ম্যাথসগুলো, কিন্তু পোস্টালে এই ম্যাথসগুলো কিন্তু প্রায় সময়ই আসে। আমি কিন্তু আমার এই কোর্সটাতে বলার চেষ্টা করেছি বা আমার এই কোর্সটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কোন ম্যাথসগুলো বাংলা ডাক বিভাগের জন্য ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ জ্ঞান, কোন প্রশ্নগুলো কোথায় থেকে আপনারা পড়বেন, এই বিষয়গুলো। তো এই ম্যাথটি করার জন্য আমাদের কম্বিনেশন অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যদি কম্বিনেশন অধ্যায় সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই ম্যাথটি পারবেন না। কম্বিনেশন যে বিষয়টা, এখানে আসলে সব বেসিকগুলো দেওয়া পসিবল না। আমার কিছু ভিডিও লেকচার রয়েছে কম্বিনেশনের, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আমি এখানে জাস্ট ম্যাথটা করার সিস্টেমটা বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আমাদের কম্বিনেশন একটা সিস্টেম হচ্ছে NCR। এটা হচ্ছে কম্বিনেশন, মানে হচ্ছে বাছাই পদ্ধতি। মানে n সংখ্যক বস্তু আছে আপনার, সেখান থেকে প্রত্যেকবার 2টা করে নিয়ে কিভাবে বাছাই করতে পারেন সেই ব্যবস্থাটা। অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন, আপনি আপনার বাসা থেকে স্কুলে যাবেন বা আপনি আপনার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তা রয়েছে কয়টা? ধরুন আপনার 4টা রাস্তা রয়েছে। আপনার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার কয়টা রাস্তা রয়েছে? 4টা রাস্তা রয়েছে। ধরে নিচ্ছি আমি এখানে হচ্ছে বাসা, এটা হচ্ছে বাসা, এটা হচ্ছে ইউনিভার্সিটি। ধরুন আপনার 4টা রাস্তা রয়েছে, এখানে 4টা রাস্তা রয়েছে। প্রত্যেকবার আপনাকে বলা হচ্ছে প্রত্যেকবার আপনি 2টা করে রাস্তা ব্যবহার করতে পারবেন, প্রত্যেকবার 2টা করে রাস্তা আপনি যাওয়ার জন্য ব্যবহার করবেন। তাহলে কত উপায়ে বা কত বাছাই পদ্ধতিতে আপনি ইউনিভার্সিটিতে যেতে পারবেন? এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে বিষয়টা এই ধরনের। আমাদের NCR, n সংখ্যক রাস্তা রয়েছে, প্রত্যেকবার কতটা করে নেবেন? 8টা করে নেবেন আপনি। তাহলে এখানে যেমন 4টা রয়েছে, 4টার মধ্যে প্রত্যেকবার কয়টা করে নেবেন? 2টা করে নেবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা, গাণিতিক ফিগারটা। তাহলে এই যে NCR, এটাকে আমরা এভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n, এরপরে ফ্যাক্টোরিয়াল n - r ইনটু ফ্যাক্টোরিয়াল r।
অর্থাৎ এনসিআর কে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, অর্থাৎ এইটা মাইনাস এটা, এবং দেন হবে ফ্যাক্টোরিয়াল r। এখন এর ক্যালকুলেশনটা কি পদ্ধতিটা আমি দেখাবো, তবে এত শর্ট ভিডিওতে আসলে ফুল ডিটেইলসটা দেখা পসিবল হয় না। যেমন দেখুন এখানে 4c2 আছে, তার মানে হচ্ছে এটা হবে ফ্যাক্টোরিয়াল 4, এরপরে ফ্যাক্টোরিয়াল 4 2 4 2, আবার হবে ফ্যাক্টোরিয়াল 2। এটা হচ্ছে সিস্টেম। কিভাবে হয় বেসিক ব্যাখ্যাগুলোতে আমার এই চ্যানেলে আলোচনা করা আছে, ওখান থেকে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন। তো এখন এই প্রশ্নে যদি আমরা আসি, এই প্রশ্নে বলা হচ্ছে টোটাল দল রয়েছে কয়টা? 6টা। প্রত্যেকবার একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা হবে? একক লীগ পদ্ধতি বলতে হচ্ছে মানে দুইটি দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হবে, প্রত্যেকবার দুইটি দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে দেখুন এই 6টা আপনার টোটাল টিম রয়েছে 6টা, একটা খেলা অনুষ্ঠিত হতে গেলে অ্যাট লিস্ট 2টা টিম লাগে, এজন্য প্রত্যেকবার 2টা করে নিতে হচ্ছে। 6টা টিম 6টা দল প্রত্যেকবার 2টা করে নেবেন, তাহলে কতটি খেলা অনুষ্ঠিত হবে সেটা আপনাকে এখানে বের করতে হবে। দেখুন এটাকে আমরা যদি গাণিতিক আকারে লিখি তাহলে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল 6, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 - 4, এইখান থেকে এটা বাদ, তারপরে আবার ফ্যাক্টোরিয়াল 2, এইখানে যেটা থাকবে সেটা এখানে হবে। এখন গাণিতিক ফিগারটা আমরা লিখলাম, এটাকে আমরা ক্যালকুলেশন করার আলাদা একটা সিস্টেম রয়েছে। দেখুন ফ্যাক্টোরিয়াল 6 এর মানে কি? ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 থেকে শুরু করে নিম্ন ক্রমে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 6 * 5 * 4 * 3 * 2 * 1। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 এর ব্যাখ্যাটা। আবার দেখুন এইটা কত আসলে 1 থেকে 5 মানে ফ্যাক্টোরিয়াল 5 এর ব্যাখ্যা, 6 * ফ্যাক্টোরিয়াল 5 এটা লেখা যায়। আবার আমি কিন্তু এখানে লিখতে পারি এই যে 6 * 5, তাহলে এইটুকুকে কি লিখতে পারি আমরা? এইটুকুকে ফ্যাক্টোরিয়াল 4 লিখতেই পারি। এই যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, আমার মনে হয় বুঝতে পারছেন। এভাবে লেখা যায় এই সংখ্যাগুলো, এগুলোর বেসিক ব্যাখ্যা আছে আমাদের। আপনারা যারা ডাকবিভাগে পরীক্ষা দেবেন এই পার্টগুলো কিন্তু অবশ্যই লাগবে। আমাদের অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাগুলোতে 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে কিন্তু এই অঙ্কগুলো করা লাগে না, মানে এই অঙ্কগুলো শুধু বিসিএস এর জন্য বা 7 ক্লাস যে জবগুলো আছে সেখানে আসে। তো আমরা এখানে 6c2 এটা যদি ক্যালকুলেশন করি, ফ্যাক্টোরিয়াল 6 - 2 আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 এটা। তাহলে আমরা এখানে এই ফ্যাক্টোরিয়াল 6 কে কি লিখতে পারি? 6 * 5 * ফ্যাক্টোরিয়াল 4 এটা আমরা লিখতে পারি। আবার এই 6 থেকে যদি 2 বাদ দেন তাহলে ফ্যাক্টোরিয়াল 4 থাকে, ইনটু এখানে ফ্যাক্টোরিয়াল 2 আসে। ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 * 1 মানে হচ্ছে অনলি 2। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 4 ক্যান্সেল, এখানে থেকে 6 * 5, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2 দ্বারা করলে হচ্ছে 3 আসে, 3 × 5 = 15। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। দেখুন এই যে মিস্টার গতে রয়েছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।